আসসালামু আলাইকুম মেহেদি ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি, কারণ আমি যখন আসলাম তখন যে এর নাম কি, নাম আছে কোনো? রাজা বাবু। রাজা বাবু। এই রাজা বাবুর এত দস্যিপনা আমি দেখলাম, আমি তো এক কোনায় দাঁড়িয়ে থেকে দেখছিলাম। মানে সে এত জিদ করছিল, এত ছোটাছুটি করছিল, আমি দেখে ভাবছিলাম যে এর কাছে দাঁড়ানো যাবে কিনা। তারপরে এখন তো সাহস করেই আসলাম। এটার ওজন কেমন হবে? 1010 কেজি। বয়স কেমন হবে এর? এর 4 বছর কাছাকাছি। এটা কি জাত? হলস্টেইন ফ্রিজিয়ান। আপনারা বের করেছেন কেন, কি লাইভ ওয়েটের মাপার জন্য? সবসময় বের করা হয়, প্রায় আমরা প্রতি মাসে একবার করে লাইফ ওয়েট দেখি, যার কারণে ওটাকে লাইফ ওয়েট দেখে যে কতটুকু হলো বা কত কমতেছে বাড়তেছে এইটার রেজাল্ট নেওয়ার জন্য আমরা প্রতি মাসেই বের করি এটাকে। আচ্ছা আচ্ছা, তো কতদিন হচ্ছে এই গরু এসেছে এখানে? এখানে আসছে এই যে 4 বছরের প্লাস। 4 বছর। কিরকম বয়সে এসেছে? আমাদের গাভীর বাচ্চা সহ নিয়ে আসা ছিল, বাচ্চার সাথে ছিল, সে ওই অবস্থাতেই আসা আমাদের এখানে, মানে বাচ্চা হিসেবে এসেছিল। আচ্ছা, এখন তার কত দাঁত হয়েছে? এখন 4 দাঁত হয়ে গেছে। এখন 4 দাঁত হয়ে গেছে। তাহলে কি আমরা আশা করতে পারি আসন্ন কুরবানিতে এটা বিক্রি করার চিন্তা আছে? ইনশাআল্লাহ কুরবানিতে এটা বিক্রি করব। এই খামারটি কতদিন হয়েছে প্রতিষ্ঠা হয়েছে? এটা খামার প্রতিষ্ঠা হয়েছে এই 5 বছর চলতেছে, রানিং আমরা 5 বছর। এই খামারটা নতুনভাবে আমাদের করা। আমরা মূলত আসলে কৃষির উপর একটু দুর্বল, পশু পাখি, মৎস্য, বাগান এগুলোর উপরে দুর্বল। আগাগোড়া থেকেই, মানে ছোটোবেলা থেকে এগুলো ফ্যামিলি বিজনেস হিসেবে দেখে আসতেছি। পূরবী অ্যাগ্রো ফার্ম মূলত আসলে আমাদের করোনাকালীন একটি প্রজেক্ট আর কি। করোনার সময় ট্রেডিং বিজনেসগুলো বন্ধ ছিল, যার কারণে আমরা লোকজনগুলো ছাঁটাই না করে চিন্তা করেছি যে এই অ্যাগ্রোতে, যার মৎস্য, গরুর খামার, মুরগির খামার, আমাদের সাতক্ষীরার একটা প্রজেক্ট আছে মুরগির, এইসব প্রজেক্টের লোকজনকে ধাবিত করার জন্য এই প্রজেক্টগুলো করা। আর নিজেদেরও তো চাহিদা আছে দুধ, মাংসের, এখান থেকেই আমরা সংগ্রহ করে নিজেরা, নিজেদের ফ্যামিলির লোকজন, আত্মীয় স্বজন সহ এলাকার লোকজনের সুবিধার্থেই করা আর কি। মূলত আসন্ন কুরবানি ঈদে আমরা প্রতিবারের ন্যায় এবারও কুরবানি ঈদে আমরা এখানে আমাদের লাইভ ওয়েটে গরু বিক্রি করি। লোকজন আসে, আইসা গরু পছন্দ করে। আমরা লাইভ ওয়েটে আমাদের 5 টনের একটি স্কেল আছে, স্কেলে ওয়েট করি। ওয়েট করার পরে যারা কেনে আর কি, ক্রেতা, তারা যে সময় চায় আমরা তাদের বাসায় পৌঁছায় দিই আর কি, ডেলিভারিটা করে দিই। ঈদের 5 দিন, 7 দিন, 10 দিন আগে থেকে আমাদের বিক্রি শুরু হয়। ঈদের আগের দিন আমরা তাদেরকে পৌঁছায় দিই আমাদের লোক দিয়ে। আমাদের এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মিল্কের জন্য গরু আছে, যে দুধ উৎপাদন করার জন্য, এবং এই গরুগুলো যে বাচ্চা দিচ্ছে ওই বাচ্চাই আমাদের ফ্যাটেনিংয়ে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এখানে কি হিসেবে কর্মরত রয়েছেন? আমি আছি এলএসটি হিসাবে। আমি ট্রিটমেন্টে হচ্ছে আমাদের ইয়েলো স্যারের যে আছে তার হচ্ছে নির্দেশনায় আমরা ট্রিটমেন্টগুলো করি আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনি এখানে চিকিৎসক হিসেবে আছেন। এই খামারে তো আপনি বললেন যে প্রথমে হচ্ছে মিল্কিং এর জন্য, তারপর কি ফ্যাটেনিং এ আসা হয়েছে? জি জি, আমরা প্রথমে মিল্কিংয়েই আসছি, এরপরে নেক্সটে আমরা ওই মিল্কিংয়ের যে বাচ্চাগুলো, আমরা ষাঁড় বাচ্চাগুলো দেখলাম এগুলো রেখে দিলেই ফ্যাটেনিংয়ে চলে আসতেছে, তখন আমরা ওইটা দিয়ে আবার ফ্যাটেনিংয়ে চলে আসা। 5 বছর আগে প্রথম, তখন কয়টি গরু দিয়ে প্রথম শুরু হয়? আমরা প্রথমে শুরু করছিলাম 20টা গরু দিয়ে, গাভী 20টা গাভী থেকে। তার থেকে কেউ কোনো গরু গাভীন ছিল, কোনো গরু বাচ্চা দিছে, এরকম গরুগুলোকে নিয়ে আসা হয়েছে। 5 বছরে আপনাদের ওই 20টি গরু থেকে এখন কয়টি? এখন আমাদের খামারে ইনশাল্লাহ 70টা গরু আছে। 70টা গরু হয়েছে, বাহ, খুবই ভালো লাগলো শুনে। আচ্ছা, 70টা গরুর মধ্যে আপনার গাভী কয়টা রয়েছে, আর আপনার ফ্যাটেনিং এর জন্য আমাদের ফ্যাটেনিং এর জন্য বর্তমান রেডি হচ্ছে হলো 20টা গরু, যেটা ফ্যাটেনিং এর জন্য মূলত রেডি হচ্ছে। আর আমাদের হচ্ছে গাভী আছে এই জায়গা 2 শেড মিলে গরু বাচ্চা দিছে, আবার বাচ্চা বাদে 40টা, এই আপনার হচ্ছে 60টা, আর বাদ বাকি সব বাচ্চা। কয়টি শেড রয়েছে এখানে? আমাদের শেড আছে আপনার হচ্ছে 4টা শেড আছে মোট। একটা হলো গাভীর জন্য, একটা ষাঁড়, আর একটা হলো প্রেগনেন্ট যে গরুগুলো ওইগুলোকে আলাদা রাখা, প্লাস হলো বাচ্চাদেরকে আলাদা রাখা। মানে হচ্ছে চারটা শেড রয়েছে গরুর জন্য। আইসোলেশনের কোনো ব্যবস্থা রয়েছে, যে যদি রোগাক্রান্ত হয় সেক্ষেত্রে যে আলাদা রাখতে হয় সেই ব্যবস্থা? এটার জন্য আমাদের এই যে আপনি পাশেই যে শেডটা দেখতেছেন, এটা হলো কোয়ারেন্টাইন শেড। এটার থেকে আমরা হচ্ছে যে গরুটা আছে আর মনে করেন রোগাক্রান্তিত হয়, অবশ্যই সাথে সাথে আমরা আলাদা করি। তবে আলহামদুলিল্লাহ আমাদের একটা জিনিস হচ্ছে, আমরা কখনোই খুব বেশি মানে ক্ষতিগ্রস্ত হইনি, যে প্রতিনিয়ত আমরা ভ্যাকসিন করে থাকি। তো আমি একটু জানতে চাইবো যে এই যে আপনার পুরো শেড মোটামুটি
মিলিয়ে আপনার জায়গার পরিমাপ কত? আমাদের এই জায়গা হচ্ছে 1 বিঘা 3 কাঠা জমি, যেটা আমরা হচ্ছে 1 বিঘাটাতে পুরোটাই হচ্ছে ফাঁকা জায়গা রাখছি, কিছু কিছু শেড করছি, এগুলো টোটাল করে এরপরে আমাদের গোবর রাখার জন্য আবার জায়গা আলাদা। আচ্ছা, এই গরুটি তো আমি একদম অনেক বড় দেখতে পাচ্ছি। আপনার ফ্যাটেনিং এর যে গরুগুলি রয়েছে সেগুলো কি এরকমই এত বড় বড়ই, না এর থেকে কম বেশি? কম বেশি আছে, সবগুলো তো আসলে একই মাপের হয় না। এটা যেটা অনেকটা গরু আছে যাদের গ্রোথ ভালো, তাদেরতে দেখা যায় কি যে আশার থেকেও বেশি পাওয়া যায়, আর অনেকটা আছে গ্রোথ একটু কম, ছোট বড়। এটা আসলে হচ্ছে তো ব্লাডের উপরে নির্ভর করে যে কি কত পার্সেন্টেজ ব্লাড এইছে। তার ভিতরে ইনশাল্লাহ আমাদের এর কাছাকাছিই আছে সবাই। কিরকম দাম হতে পারে এই গরুটির আনুমানিক যদি একটু বলেন? আমরা এটাকে লাইফ ওয়েটে বিক্রি করার জন্য তৈরি করা যেহেতু হয়েছে। আপনি বলেছিলেন মনে হয় হ্যাঁ। 1010 কেজি মনে হয় না? জি, জি। আচ্ছা, তাহলে 1010 কেজিতে আপনার আমাদের এই গরুটা কিরকম দাম? মাঝে হচ্ছে কুরবানির আগেই অনেকে নিতে চাইছে, খামার যেগুলো আচ্ছা। তারা হচ্ছে আপনার দাম বলছিল 8 লাখ টাকা। 8 লাখ টাকা, আচ্ছা। অর্থাৎ রাজা বাবুর দাম হচ্ছে 8 লাখ টাকা। দাম বলছে, কিন্তু আমরা চেয়েছিলাম 15 লাখ টাকা। আল্লাহ ভরসা, কত দূর কি হয় এটা তো দাম নির্ভর করবে বাজারের উপরে। এই 5 বছর ধরে কি কুরবানিতে বিক্রি করে আসছেন গরু? জি ইনশাল্লাহ, আমরা হচ্ছে প্রতি বছরই কুরবানিতে গরু বিক্রি করি। আমাদের সব থেকে মজার ব্যাপার হলো অন্য সবাই আমাদের এখানে এসেই গরু কিনে নিয়ে যায়, যারা এটা হলো খুবই ভালো একটা দিক, যারা হচ্ছে আমাদের কষ্ট করে হাটে যেতে হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানুষ হলো আমাদের গরু সবাই জানে যে আমরা হচ্ছে যে খাবারটা খাওয়াই সেটা হলো মানে প্রকৃতির যে খাবারটা সেটাই দেওয়ার চেষ্টা করি আমরা। চামড়া টেনে তো মানে মোটামুটি টাইট লাগছে, তারপরে একটু লুজ আছে। আরো কি মোটা হবে? ইনশাল্লাহ আরো মোটা হবে। আরো মোটা হবে? কি রকম আপনার আরো ওজন কি রকম হতে পারে? এটা আমরা আশা করতেছি যে আপনার 1200 কেজি 1200 কেজিতে যে ঠেকবে। বা এছাড়া কিন্তু আমি গলায় হাত দিলে রেগে যায় কিনা আমি ভয় পাচ্ছি। না, না, গলার এটা হচ্ছে কম্বলটাও কিন্তু বেশ একদম অনেক না, ও সুন্দর, খুবই অনেক শান্ত, তুলনামূলকভাবে যে উচ্চ সেইটার থেকে কিন্তু অনেক শান্ত সে। রাজা বাবুর যেহেতু আরো দাম বাড়তে পারে কুরবানি আসলে, আমার একটু জানার বিষয় আছে যে এই যে খুলনার মানুষই তো আপনাদের এখান থেকে গরু নিয়ে যায়, কিন্তু আমাদের এই দীপ্ত কৃষি অনুষ্ঠান তো সারা দেশব্যাপী মানুষ দেখছে। যদি বলি যে ঢাকার কোনো মানুষ যদি এই রাজা বাবুকে পছন্দ করে, সেক্ষেত্রে আপনারা কিভাবে পাঠাবেন? আমরা হচ্ছে যদি ঢাকাতে কেউ নিতে চায় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবে, পৌঁছায় দিয়ে আসার দায়িত্ব আমাদের, তাদের কষ্ট করে পৌঁছায় নিতে হবে না, আমরা ইনশাল্লাহ তাদের কাছে পৌঁছায় দিয়ে আসার দায়িত্ব আমরা নিব।